এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, ঘুমাতে যাওয়ার আগে আর মোবাইল হাতে নয়। যুবতী বোনদেরকে বলবো, টিভির রিমোট আর হাতে নয়। রাত্রিবেলা শোয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়বো। লাভ কি হবে? নবীজির হাদিস প্রমাণ করে, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে ওই সওয়াব আল্লাহ দান করে দিবে। যদি প্রশ্ন করেন, হুজুর 3 বারের বেশি যদি পড়ি ঘুমে ধরে না, আরো বেশি পড়লে লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার তেলাওয়াত করে, জোরে বলেন কতবার? 3 বারের বেশি যদি যতবার 10 বার যদি আমরা পড়ি, নবীজি বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান করাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। হুজুর যদি আরো বেশি আমরা কেউ পড়ি, প্রতিদিন যদি 20 বার পড়ি, লাভ কি হবে? আল্লাহ 2টি প্রাসাদ বানাবেন। যদি হুজুর 30 বার পড়ি, লাভ কি হবে? আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ আপনার জন্য 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। তাহলে 10 বার, 20 বার, 30 বারের আমলটাও করব। যদি আরো বেশি কেউ পড়ি, বেশি বেশি যদি পড়ি, তাহলে কি লাভ হবে? আমাদের জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসবে। জোরে বলেন সুবহান। নবীজির একজন সাহাবী মদিনায় মারা গেল, নাম হলো তার মুআবিয়া বিন মুআবিয়া। আল্লাহর নবী ছিলেন তাবুকের প্রান্তরে। জিবরাইল গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মদিনায় ইন্তেকাল করেছে, আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? নবীজি বললেন, মদিনা তো অনেক দূরে, তাবুক থেকে আমি কিভাবে পড়ব? জিবরাইল বললেন, পুরা জমিনটাকেই তো আল্লাহ আপনার জন্য সংকুচিত করে দিবেন। লম্বা হাদিস, জানাজা শুরু হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াচ্ছে। এমন সময় দিনের বেলার সূর্য আলো অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল কিনা? হঠাৎ করে দিনের বেলা কেন অন্ধকার ছেয়ে গেল? জিবরাইল বলে, না, সূর্য গ্রহণ লাগেনি। আপনারা যেমন আপনার সাহাবীর জানাজার প্রস্তুতি নিচ্ছেন, 70,000 রহমতের ফেরেশতারা আসতেছে আপনার সাহাবীর জানাজার জন্য। আর তারা আসতেছে, তাদের পাখার আড়ালে সূর্যের আলো পড়ে গিয়েছে, এই কারণে এই অন্ধকার। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, না জিবরাইল, কি ব্যাপার? পৃথিবীতে এত বড় বড় ঘটনা ঘটে গেল, এত ফেরেশতা তো জমিনে আসলো না, আজকে আমার সাহাবীর জানাজায় কেন এত ফেরেশতা আসলো? কারণ কি? সে কি আমল করত? আল্লাহর নবী বললেন, নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। যখনই সময় পেত আপনার সাহাবী সূরা ইখলাসের আমল করত, এই কারণে তার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, আমার এলাকার যারা আছেন, অনুরোধ করে বলবো, যদি বেশি বেশি আমি আপনিও পড়তে পারি, জবানটা যদি সূরা ইখলাসের দ্বারা সব সময় চালু রাখতে পারি, তাহলে আমাদেরও মৃত্যু হবে, আমাদের জানাজায়ও 70,000 ফেরেশতা যিনি পাঠাবেন তিনি কে? অনেকের ঘরের মধ্যে অভাব অনটন থাকতে পারে, অনেকে অনেক উপার্জন করে বরকত পায় না, আমাদের কাছে বলে, হুজুর দোয়া করবেন। চাকরি করে এত বেতন পাই, বরকত নেই। ব্যবসা করে এত টাকা কামাই, বরকত নেই। সূরা ইখলাসের বরকতের একটা আমল নিয়ে নেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, গরিব সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমার সংসারের মধ্যে কোনো আয় রোজগারে কোনো বরকত নেই, আমার জন্য দোয়া করেন, একটা আমল দেন। আল্লাহর নবী বললেন, তুমি গরিব মানুষ, কি আমল করবে? সারা দিন কাজকর্ম করার পরে যখন তুমি তোমার বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার আগে তুমি দরজার সামনে যখন দরজায় করাঘাত করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বে। তারপরে তুমি ঘরের অধিবাসীকে সালাম দিবে, সালাম দিয়ে ঘরের দরজায় আঘাত করবে। এই আমলটা তুমি করে যাও, আল্লাহ তোমার সংসারে বরকত দান করবে, রুজি রোজগারে বরকত দান করবে। গরিব সাহাবী চলে গেলেন, নিয়মিত আমল করে গেলেন। কিছু দিনের মধ্যে আল্লাহ তাকে এই পরিমাণ বরকত দান করেছে। সাহাবী বলে, এই মাল আমি বক্ষণ করি, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, এলাকা। সর্বশেষ আজকের এই একটা আমল দিয়ে যাব। 114 সূরার মধ্যে ছোট্ট একটা সূরা হলো সূরা ইখলাস। আছে কি নাই? সবাই আমরা পারি না, কিন্তু এটার আমল আমরা করি না। অথচ ঘন্টা কি ঘন্টার সময় মোবাইল, ফেসবুক, টিভি, সিনেমার মধ্যে আমার কেটে যাচ্ছে। আজকে থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে 1 বার, 2 বার, 3 বার পড়তে পারবো না ইনশাল্লাহ?
আচ্ছা 3 বার সূরা ইখলাস পড়লে কি 10-10 মিনিট করে 30 মিনিট সময় লাগবে? 3 মিনিট লাগবে? 1 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক কিনা বলেন? 1 মিনিটের যদি এই আমলটা করি তাহলে আমাদের লাভ কি হবে? 1 মিনিটের আমলের লাভ হলো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে মোবাইল আর হাতে নিব না, ডাটা আর অন করব না, ফেসবুক আর মেসেঞ্জার আর চেক দরকার নাই, আর কিচ্ছু দরকার নেই, এগুলো সব বাদ দেন। এখন মোবাইল আর হাতে নিব না, টিভির রিমোটও আমরা হাতে নিব না। মা বোনেরা যারা আছি, এই এলাকায় কি জি বাংলা স্টার জলসা আছে? আছে? তাহলে তো মনে হয় ঘরের মধ্যে অশান্তিও আছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা এবং শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে এই যে এই দূর সম্পর্ক, একটা অবিচ্ছন্নতা, এই যে এটা একমাত্র জি বাংলা আর স্টার জলসার বরকত, ঠিক কিনা? এজন্য যদি আপনার সংসারে আপনি সুখ শান্তি রহমত বরকত চান, তাহলে এই অভ্যাস থেকে আপনার সংসারের নারীদেরকে দূরে রাখেন, এই শয়তানি কাজ থেকে দূরে রাখেন। সুখ শান্তি রহমত বরকত যিনি দান করবেন তিনি কে? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, ঘুমাতে যাওয়ার আগে আর মোবাইল হাতে নয়। যুবতী বোনদেরকে বলবো, টিভির রিমোট আর হাতে নয়। রাত্রিবেলা শোয়ার আগে 3 বার সূরা ইখলাস পড়বো। লাভ কি হবে? নবীজির হাদিস প্রমাণ করে, পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে ওই সওয়াব আল্লাহ দান করে দিবে। যদি প্রশ্ন করেন হুজুর 3 বারের বেশি যদি পড়ি ঘুমে ধরে না, আরো বেশি পড়লে লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন 10 বার তেলাওয়াত করে, জুড়ে বলেন কতবার? 3 বারের বেশি যদি যতবার 10 বার যদি আমরা পড়ি, নবীজি বলেন বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবেন। ওমান করাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। হুজুর যদি আরো বেশি আমরা কেউ পড়ি, প্রতিদিন যদি 20 বার পড়ি, লাভ কি হবে? আল্লাহ 2টি প্রাসাদ বানাবেন। যদি হুজুর 30 বার পড়ি, লাভ কি হবে? আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ আপনার জন্য 3টা প্রাসাদ বানিয়ে দিবেন। তাহলে 10 বার 20 বার 30 বারের আমলটাও করব। যদি আরো বেশি কেউ পড়ি, বেশি বেশি যদি পড়ি, তাহলে কি লাভ হবে? আমাদের জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসবে, জোরে বলেন সুবহান। নবীজির একজন সাহাবী মদিনায় মারা গেল, নাম হলো তার মুআবিয়া বিন মুআবিয়া। আল্লাহর নবী ছিলেন তাবুকের প্রান্তরে। জিবরাইল গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মদিনায় ইন্তেকাল করেছে, আপনি কি তার জানাজার নামাজ পড়বেন? নবীজি বললেন, মদিনা তো অনেক দূরে, তাবুক থেকে আমি কিভাবে পড়ব? জিবরাইল বললেন, পুরা জমিনটাকে তো আল্লাহ আপনার জন্য সংকুচিত করে দিবেন। লম্বা হাদিস, জানাজা শুরু হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম দাঁড়াচ্ছে। এমন সময় দিনের বেলার সূর্য আলো অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল কিনা? হঠাৎ করে দিনের বেলা কেন অন্ধকার ছেয়ে গেল? জিবরাইল বলে, না, সূর্য গ্রহণ লাগেনি। আপনারা যেমন আপনার সাহাবীর জানাজার প্রস্তুতি নিচ্ছেন, 70,000 রহমতের ফেরেশতারা আসতেছে আপনার সাহাবীর জানাজার জন্য। আর তারা আসতেছে, তাদের পাখার আড়ালে সূর্যের আলো পড়ে গিয়েছে, এই কারণে এই অন্ধকার। আল্লাহর নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, না জিবরাইল, কি ব্যাপার? পৃথিবীতে এত বড় বড় ঘটনা ঘটে গেল, এত ফেরেশতা তো জমিনে আসলো না, আজকে আমার সাহাবীর জানাজায় কেন এত ফেরেশতা আসলো? কারণ কি? সে কি আমল করত? আল্লাহর নবী বললেন, নবীর প্রশ্নের উত্তরে জিবরাইল বললেন, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। যখনই সময় পেত আপনার সাহাবী সূরা ইখলাসের আমল করত, এই কারণে তার মৃত্যুর পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, আমার এলাকার যারা আছেন, অনুরোধ করে বলবো, যদি বেশি বেশি আমি আপনিও পড়তে পারি, জবানটা যদি সূরা ইখলাসের দ্বারা সব সময় চালু রাখতে পারি, তাহলে আমাদেরও মৃত্যু হবে, আমাদের জানাজায়ও 70,000 ফেরেশতা যিনি পাঠাবেন তিনি কে? অনেকের ঘরের মধ্যে অভাব অনটন থাকতে পারে, অনেকে অনেক উপার্জন করে বরকত পায় না, আমাদের কাছে বলে, হুজুর দোয়া করবেন। চাকরি করে এত বেতন পাই, বরকত নেই। ব্যবসা করে এত টাকা কামাই, বরকত নেই। সূরা ইখলাসের বরকতের একটা আমল নিয়ে নেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী, গরিব সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমার সংসারের মধ্যে কোনো আয় রোজগারে কোনো বরকত নেই, আমার জন্য দোয়া করেন, একটা আমল দেন। আল্লাহর নবী বললেন, তুমি গরিব মানুষ, কি আমল করবে?
সারা দিন কাজকর্ম করার পরে যখন তুমি তোমার বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার আগে তুমি দরজার সামনে যখন দরজায় করাঘাত করবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ইখলাস পড়বে। তারপরে তুমি ঘরের অধিবাসীকে সালাম দিবে, সালাম দিয়ে ঘরের দরজায় আঘাত করবে। এই আমলটা তুমি করে যাও, আল্লাহ তোমার সংসারে বরকত দান করবে, রুজি রোজগারে বরকত দান করবে। গরিব সাহাবী চলে গেলেন, নিয়মিত আমল করে গেলেন। কিছু দিনের মধ্যে আল্লাহ তাকে এই পরিমাণ বরকত দান করেছে। সাহাবী বলে, এই মাল আমি বক্ষণ করি, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, এলাকাবাসী সবাই আমার মাল দ্বারা উপকৃত হয়। এ কারণে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইয়েরা, অত্যন্ত আজকের এই মাহফিল থেকে এই যে কয়েকটা আমল, 1 নম্বর আমল দিয়েছিলাম দুরূদ শরীফের আমল, 2য় নম্বর আমল হলো ঈমানের উপর অটল অবিচল থাকার আমল, 3য় নাম্বার সর্বশেষ আমল হলো সূরা ইখলাসের আমল। যদি বেশি বেশি পড়তে পারি, আমার আপনার সম্মান মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এই সূরাটাকে যদি ভালোবাসি, মহাব্বত করি, নবীজির হাদিস প্রমাণ করে একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, এই যে সূরা ইখলাসটাকে আমি বড় মহাব্বত করি, ভালোবাসি। নবীজি বললেন, কেন মহাব্বত করো? সাহাবী বললেন, ওয়া ফীহি সিফাতুর রহমান, এই সূরাটার মধ্যে আমার দয়াময় আল্লাহর গুণাবলী আছে। এবার ওই আল্লাহর নবীর সাহাবীকে নবীজি বললেন, তুমি যেহেতু এই সূরাটাকে মহাব্বত করো, এই সূরার মহাব্বত তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। 4 নম্বর আমল, জীবনে যখনই সুযোগ হবে কিছু কিছু নেক আমল করব। রাজি আছি তো ইনশাল্লাহ? আর কিছু কিছু নেক আমলের মধ্যে একটা হলো দান সদকা। আর দান সদকা যদি আমার মসজিদ মাদ্রাসা হয় তাহলে ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আপনাদের থেকে কালেকশন করব না, শুধু হাদিস শোনাই আপনাদেরকে দানের জন্য উদ্বুদ্ধ করেছি। আল্লাহর নবী বলেন, নিদা মাতাল ইনসানিন কাতান হু আমালু, মানুষ যখন মারা যায়, তার চক্ষুটা যখন বন্ধ হয়ে যায়, তার জীবনের সব আমল বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? নামাজের আমল বন্ধ, রোজার আমল বন্ধ, যাকাতের আমল বন্ধ, তেলাওয়াতের আমল বন্ধ, জিকিরের আমল বন্ধ। নবীজি বলেন 3টা আমল তার জীবনে চালু থাকে। 1 নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া যদি সে করে যায়, মসজিদ মাদ্রাসায় যদি দান করে যায়। 2য় নাম্বার হলো ইলমিন ইউনতাফাউ বিহি, ওই ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। 3য় নাম্বার হলো ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার একটা সন্তান যদি তার জন্য দোয়া করে। এই যে 1ম নাম্বার সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় যদি দান করি, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করি, মান বানা লিল্লাহি মসজিদা, যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। এই যে দুনিয়াতে মসজিদ বানাচ্ছেন ইটা দিয়ে, নরমাল ইটা, দুনিয়াতে মসজিদ বানাইবেন রড সিমেন্ট বালি দিয়ে, আর আপনার জন্য জান্নাতে আল্লাহ বালাখানা বাড়ি বানাবেন স্বর্ণরূপার ইটা দিয়ে। সুবহান, স্বর্ণরূপার ইটা দিয়ে। রাসূলকে প্রশ্ন করেছে আবু হুরায়রা, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আছেন, উলামায়ে কেরাম আছেন। আবু হুরায়রা প্রশ্ন করেছে, ওগো নবীজি, জান্নাত আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আল্লাহর নবী বলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, একটা ইটা আল্লাহ রূপার দ্বারা বানিয়েছেন, একটা ইটা হলো স্বর্ণের ইটা। 2 ইটার মাঝখানে আল্লাহ কি দিয়েছেন? ওয়া মিলাতুহাল মিসকুল আসফারু, 2 ইটের মাঝখানে সুগন্ধি মৃগনাভি আছে। আমরা মসজিদের টাইলস ব্যবহার করি, বাড়িতে টাইলস ব্যবহার করি। নবীজি বলেন, ওয়া হাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের টাইলস হবে মণিমুক্তা এবং ইয়াকুত। এই যে আমরা মাটির মধ্যে বসে আছি, জান্নাতের মাটি হবে জাফরানের মাটি। আজকে যদি মসজিদে আমি 1 টাকা দান করি, এই দানের উসিলায় আল্লাহ আমার জন্য জান্নাতে এরকম প্রাসাদ বানাবেন। এখন বলবেন, হুজুর আমি 1 টাকা দান করলেও কি আল্লাহ এই প্রাসাদই আমাকে দিবেন? হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুনুর রশিদ জীবনের শেষ প্রান্তে এসে মনে মনে নিয়ত করলো উনি একা একটা মসজিদ বানাবে। তো ওনার জন্য একা মসজিদ বানানো সহজ না কঠিন? আরে সহজ, উনি তো বাদশাহ। কিন্তু আমি একা কি মসজিদ বানানো সম্ভব? হুজুর একা একটা মসজিদ বানানো সম্ভব? আপনারা কেউ একাকে একটা মসজিদ বানানো সম্ভব? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক অনেকে আছে, তাদের জন্য সম্ভব, কিন্তু সবার দ্বারা এটা সম্ভব নয়। তো বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আমি একা নিজস্ব অর্থায়নে একটা মসজিদ বানাবো। মসজিদ বানানো হলো, মসজিদ উদ্বোধন হলো, নামাজ আদায় শুরু হয়ে গেল।
কি আশায় বাদশাহ হারুনুর রশিদ কি আশায় মসজিদ বানালো? ওই যে এই হাদিসের উপর আমল করে দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা বানাবে। সুবহান। বাদশাহ হারুনুর রশিদ একদিন স্বপ্ন যুগে দেখে সুন্দর একটা প্রাসাদ দেখা যায়। হাঁটতে হাঁটতে বাদশাহ হারুনুর রশিদ প্রাসাদের সামনে গেল। যাওয়ার পরে দেখলো গেটের সামনে সুন্দর করে লেখা আছে বাদশাহ হারুনুর রশিদ। দারোয়ান বসা তাকে প্রশ্ন করলো, ভাই এটা কার বাড়ি? কয় বাদশাহ হারুনুর রশিদের বাড়ি। কয় আমি তো হারুনুর রশিদ, তাহলে একটু ঢুকি। স্বপ্ন যুগে তাকে জানানো হলো এখনো সময় আসেনি, তুমি মসজিদ বানিয়েছো, আল্লাহ তোমার জন্য জান্নাতে প্রাসাদ বানিয়েছে, সময় আসেনি, সময় আসুক তুমি ঢুকবে। এবার বাদশাহ হারুনুর রশিদ বাহিরে থেকেই স্বপ্ন যুগে দেখতেছে একটু ঘোরাফেরা করে। হঠাৎ করে তাকিয়ে দেখে এই প্রাসাদের পাশে আরেকটা এরকম হুবহু প্রাসাদ। সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবলেন যে হয়তো এটাও তারই। উনি ওটার সামনে গেলেন, যাওয়ার পরে দেখেন ওনার নাম লেখা না, গেটের মধ্যে লেখা এই যে মসজিদ বানিয়েছিল রাজমিস্ত্রি, বাদশাহ হারুনুর রশিদের যে রাজমিস্ত্রি ছিল তার নাম ওই গেটের মধ্যে লেখা। সুবহানাল্লাহ। স্বপ্ন ভেঙে গেল বাদশাহ হারুনুর রশিদ বড় আশ্চর্য হয়ে প্রশ্ন মনের মধ্যে জাগলো, কি ব্যাপার? আমারটা তো আমি দেখলাম, তো আমার রাজমিস্ত্রি সেও কি একা মসজিদ বানিয়েছে যে তার জন্য এরকম প্রাসাদ আল্লাহ বানিয়েছে? রাজমিস্ত্রিকে ডাক দিয়ে প্রশ্ন করলো, ঘটনা কি পুরাপুরি খুলে বল। এবার রাজমিস্ত্রি বলে, ও বাদশাহ, আমি তো একা মসজিদ নির্মাণ করতে সক্ষম না, আপনাকে আল্লাহ ধনী বানিয়েছেন, আপনি তো নিজস্ব অর্থায়নে একটা একা মসজিদ বানাবেন, এটা তো আপনার দ্বারা সক্ষম, আমার দ্বারা তো সক্ষম না। তবে আমিও তো মুসলমান, আমারও তো মন চাই মসজিদে দান করতে, মসজিদ বানাতে, আমারও তো মন চাই রসুলের এই হাদিসের ফজিলত গ্রহণ করতে। কি করব? যখন আপনি মসজিদ বানাচ্ছিলেন, যে পাথরগুলো আপনি মসজিদে ব্যবহার করতেছিলেন, এমন কিছু পাথর আমার বাড়ির উঠানের নিচে আমি পেয়েছিলাম, 5-7টা পাথর। দেখলাম যে আপনার পাথরগুলোর সাথে আমার পাথরের বিল আছে। আপনি তো কোনো ব্যক্তির দান সদকা নিবেন না, আমি আল্লাহর ঘর মসজিদের দান করার নিয়তে আমার 5-7টা পাথর রাত্রিবেলা আপনার পাথরের স্তূপের সাথে রেখে দিয়েছি। এবার বাদশাহ হারুনুর রশিদ বুঝতে আর বাকি রইল না, একা তিনি মসজিদ আল্লাহর সন্তুষ্টির জন্য বানিয়ে আল্লাহ যেমন ওনাকে জান্নাত দিয়েছে, সাধ্য অনুযায়ী ওই রাজমিস্ত্রি 5-6টা পাথর দেওয়ার কারণে হুবহু জান্নাত আল্লাহ তাকে দান করেছে। এই কারণে মসজিদ আপনাদের এলাকার, আপনাদেরই মসজিদ, জোরে বলে